আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমরান খান, স্বাগত জানাচ্ছি iQue বক্সের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ছোট্ট একটি টিপস জানবো, সেটা হচ্ছে আপনি আপনার জিমেলে কিভাবে সিগনেচার অ্যাড করবেন। অর্থাৎ আপনি আপনার কোম্পানির নাম, তারপরে প্রতিষ্ঠানের ফোন নাম্বার, আপনার নাম এবং ইমেল, এইটা মেইলের নিচে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। যখনই আপনি কোনো ক্লায়েন্টকে বা কোনো কাস্টমারকে আপনি মেইল করবেন, তখন অটোমেটিক্যালি এই ডাটাটা আপনার মেইলের সাথে চলে যাবে। এছাড়াও আমরা জিমেলের একটু খুঁটিনাটি বিষয়গুলো দেখব, কিভাবে আপনি আপনার জিমেলের লেভেল বা ডিজাইন চেঞ্জ করতে পারেন, স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন। জিমেল থেকে আপনি কিভাবে বন্ধুদের সাথে চ্যাট করতে পারেন, কিভাবে ওয়ার্ক স্টেশন তৈরি করতে পারেন, এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই আমাদের ল্যাপটপে, কারণ এটা আমাদের ভিডিওটা সম্পূর্ণই হবে ল্যাপটপে। তো বন্ধুরা, আমরা যদি এই মেইলের সিগনেচার অপশনটাকে অ্যাড করতে চাই, তাহলে প্রথমে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই মেইলে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে উপরে ডান সাইডে দেখবেন সেটিংস নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। এরপরে এই সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন সি অল সেটিং নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখেন অনেকগুলো লেভেল আছে, সেখান থেকে আমি জেনারেলে ক্লিক করা অবস্থায় একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে দেখেন এখানে একটা সিগনেচার নামে একটা অপশন আছে, এখানে আমরা একটি ক্রিয়েট নিউ করব। এখানে আমরা যে কোনো একটি নাম দেব, এটা আপনার ইচ্ছা মতো দিবেন। ধরেন আমি একটা নাম দিলাম imran@360.com। ওকে, জাস্ট নামটা দেওয়ার পরে আমি এটা ক্রিয়েট ক্লিক করলাম। এবার এইখানে আমরা কি করব, আমাদের সিগনেচারটাকে তৈরি করব যেভাবে চাই। লাইক আমি দিলাম থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, ওকে, বাই কি আপনার নাম। এরপরে আপনি দিতে পারেন কোম্পানি নেম। এরপরে আপনি ফোন নাম্বার ইউজ করতে পারেন এখানে চাইলে, লাইক 0019 ব্লাবলা, এভাবে দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনার নাম্বার দিবেন। এরপরে আপনি একটা ইমেল দিতে পারেন, email@company। এভাবে দিয়ে আপনারা চাইলে এখানে কিন্তু আরেকটা জিনিস করতে পারেন, লোগো অ্যাড করতে পারেন আপনাদের কোম্পানির। লাইক আমি একটা আপলোড করতেছি, এইখানে আমি একটা লোগো অ্যাড করে দিই। আচ্ছা, লোগোটা অনেক সময় হয় কি অনেক বড় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে লোগোটার উপরে ক্লিক করে আপনি লার্জ, মিডিয়াম, স্মল এরকম যে কোনো সাইজ আপনি ইউজ করতে পারেন এখান থেকে। আবার যদি আপনি যদি টেক্সটগুলোকে চান একটু স্টাইল করবেন, লাইক এরকম করবেন, তাহলে আমি একটু স্টাইল করলাম, বাঁকা করলাম। তারপরে আমার এই থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, তারপরে কোম্পানির নেম, এটাকে আমি চাইলে কি করতে পারি, বোল্ড করতে পারি। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি, লার্জ বড় দিয়ে ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি। ইচ্ছা আপনারা যেভাবে চান সেভাবে ডিজাইন করে নেবেন। জাস্ট নেওয়ার পরে এটা কি করবেন, এইখানে দেখেন একটা অপশন আছে, এই সিগনেচারের নিচেই দেখেন একটা আছে, আমি যেই সিগনেচারটা তৈরি করছি সেই সিগনেচারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে বলছে কি ফর নিউ ইমেল ইউজ, মানে যখনই কোনো একটা ইমেল ইউজ করবো তখনই যাতে আমার এটা হয়। আবার যদি কখনো আমি রিপ্লে করি বা ফরওয়ার্ড করি, তখনও আমি চাইলে আমার এই সিগনেচারটা পাঠিয়ে দিতে পারি। এভাবে সিলেক্ট করে দিয়ে তারপরে আমাকে এটা সেভ দিতে হবে। আচ্ছা, এটা মনে থাকে না অনেকের ক্ষেত্রে, এটা আমাদের অবশ্যই করতে হবে। এরপরে যদি আমি এখন কোনো নতুন একটা কম্পোজ করতে চাই, লাইক মেইল করতে চাই, দেখেন মেইল করার আগেই দেখেন ওরা এখানে একটা আমার যে বডিটা আমি তৈরি করেছিলাম, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস ইমরান খান, কোম্পানি, ফোন নাম্বার, ইমেল, এটা অটোমেটিক্যালি সবসময় আপনার মেসেজে, মেইলে চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সিগনেচার অপশনটা তৈরি করে। এখন আমি বলছিলাম আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের যারা মেইল ইউজ করি, এখানে আমরা চাইলে অনেক কিছু আরো দেখতে পারি। যেমন ধরেন এখানে সি অল সেটিং এ আবার গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আছে থিম। এই যে দেখেন অনেকের মেইলে দেখবেন যে সাদা সিধে থাকে, আমরা চাইলে এই থিমগুলোকে চেঞ্জ করতে পারি। আমার এখন এখানে আছে গ্রিন, আমি চাইলে এখানে লাইক আমি যে সমুদ্র ভালোবাসি, লাইক আমি সমুদ্রকে এখানে কি করলাম, সেট করে দিলাম। দেখেন আমাদের একদম পুরো থিমটাই চেঞ্জ হয়ে গেল, দেখতেও একটু মানে ডিফারেন্ট লাগে। এটা আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন এই থিম থেকে। আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছিল এখানে চ্যাট অ্যান্ড মিট,
গুগলের ২ টা সার্ভিস আছে। একটা হলো গুগল চ্যাট। অর্থাৎ আপনি মেইলে থাকা অবস্থায় আপনি যেকোনো ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারবেন, চ্যাট করতে পারবেন। আরেকটা হচ্ছে হলো মিট। আপনারা চাইলে গুগলের মাধ্যমে ভিডিও কল এর ব্যবস্থা করতে পারেন। আবার হচ্ছে হলো চাইলে আপনি একটা টিম মেইনটেইন করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে হলো মিটের কাজ। আচ্ছা, তো আমি চাই এগুলো এখন এখানে শো করব। এটা শো করার জন্য আমি এখানে ক্লিক করব শো মিট। এগুলো সব হাইড হয়ে থাকে। আমি সেভ দিলাম। সেভ দিলে দেখবেন এই পাশে চলে আসবে। এই যে দেখেন এবার আগে কিন্তু আমার শুধু এখানে এই অপশনগুলো ছিল। এখন কিন্তু আমার দেখেন বাম সাইডে আরেকটা লেভেল তৈরি হয়ে গেছে। দেখেন এখানে গুগলের কয়েকটা জিনিস আসছে। একটা হচ্ছে হলো চ্যাট অপশন। এই চ্যাট অপশনে গিয়ে আপনি আপনার যেকোনো বন্ধুর সাথে আপনি কি করতে পারেন? কনভারসেশন শুরু করতে পারেন এই চ্যাটের মাধ্যমে। চ্যাট মাধ্যমে করার জন্য আপনি নিউ চ্যাট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেকোনো ফ্রেন্ডকে আপনি কি করতে পারবেন? এড করতে পারবেন। লাইক আমি এখানে ২ টা ফ্রেন্ড এড করা আছে। আমি চাইলে এখানে আরো কি আপনি যেকোনো পারসনের নাম চুজ করে সিলেক্ট করে এখানে দিতে পারেন। ফয়সাল এভাবে দিতে পারেন। যেমন আমি যখন ফয়সাল লিখলাম আমার এখানে ২ জন আসতেছে। ফয়সাল মোরসালিন ফয়সাল। এভাবে আপনি যেকোনো ফ্রেন্ডের সাথে সরাসরি এড করে আপনি কি করবেন? তাকে এখানে হ্যালো পাঠাইতে পারবেন। হুম? সো এইভাবে আপনারা এখান থেকে এই কাজটা করতে পারেন। যেমন আমি এখানে যে ফয়সাল মোরসালিনকে এখানে হ্যালো বলতে পারি। হ্যালো বন্ধু। এভাবে আপনারা এখান থেকে চ্যাট করে এখানেই কাজ ছাড়তে পারবেন। অন্য কোথাও আপনাকে যেতে হলো না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে দেখেন স্পেস। গুগল এর একটা জিনিস আছে স্পেস। এইটার মাধ্যমে আপনি যেকোনো টিম ওয়ার্ক করতে পারেন। অর্থাৎ তাকে আপনি কাজ অ্যাসাইন করতে পারেন। সেই কাজটা দেখবে এবং সে কাজ শেষ হলে ওখান থেকে ডান করবে। অর্থাৎ বিশেষ করে ডেভেলপারদের ক্ষেত্রে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে তারা এই স্পেসটা ইউজ করে। এই স্পেসটা আমরা ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে এখানে নিউ স্পেস তৈরি করতে হবে। আপনি চাইলে এখানে চ্যাট গ্রুপ করতে পারেন, ক্রিয়েট স্পেস করতে পারেন। লাইক আমি ক্রিয়েট একটা স্পেস তৈরি করি। আমি একটা দিলাম হচ্ছে হলো টেস্ট গ্রুপ। হুম? টেস্ট গ্রুপ ওয়ার্ক ফর টেস্ট। এভাবে আমরা এখানে কি করতে পারি? ইন্টার নেম অর ইমেল পার্সন। লাইক আমি আবার ফয়সালকে আমি আমার এখানে নিচ্ছি। আমার এই টেস্ট গ্রুপে আমি চাইলে একাধিক পার্সনকে এখানে নিতে পারি। তারা এই মেসেজগুলো এই গ্রুপের আন্ডারে শুধু দেখতে পারবে। সো আমি এই গ্রুপে যেহেতু একজনকে নিয়েছি ফয়সালকে, সো এই ফয়সালকে আমি কি করতে পারি? তার সাথে আমি যোগাযোগ করতে পারি, পার্সোনালি চ্যাট করতে পারি। যেমন এখানে হ্যালো ফয়সাল দিতে পারি। ওর সাথে আমি শুধুমাত্র পার্সোনালি কথা বলবো। এই মেসেজটা কেউ দেখবে না। তারপরে হচ্ছে হলো এখানে আমি একটা টাস্ক তৈরি করতে পারি। লাইক এই টাস্কে গিয়ে আমি তাকে একটা টাস্ক অ্যাসাইন করতে পারি যে তুমি এই টাস্কটা এতদিনের মধ্যে করে ফেলবা। লাইক অ্যাড স্পেস টাস্ক। লাইক আমি বললাম যে হচ্ছে হলো গিভ মি ওয়েব ফেস ৬ তারিখের মধ্যে আমি একটা ডেট দিয়ে দিলাম যে তুমি এটা আমাকে ১০ তারিখের মধ্যে এই কাজটা করে দিয়ে দেবা। অ্যাসাইন কাকে করব? অ্যাসাইন করব হচ্ছিল আমি ফয়সালকে। ওকে। তো এখানে অলরেডি ফয়সাল এই টাস্কটা পেয়ে যাবে এবং সে যখন টাস্কটা কমপ্লিট হবে, লাইক আমি আমাকেই দেই। এখানে আমি আমাকেই দিলাম আরকি। আমি যখন টাস্কটা কমপ্লিট করব তখন আমি চাইলে এইটার বিপরীতে এই টাস্কের বিপরীতে আমি কি করতে পারি? আবার তাকে মেসেজ দিতে পারি। কাজটা কি হয়েছে? কাজটা কি শেষ হয়েছে? এখান থেকে আমি এটা পাঠাইতে পারি। তখন সে এটা বলবে এবং সে যদি চায় এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, তখন আবার সে কি করতে পারবে? এই কমপ্লিট কাজটাকে হুম, টাস্কটাকে কমপ্লিট দিতে পারে। মার্ক অ্যাজ কমপ্লিট। এখন এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং সেটা আমি আবার দেখতে পারবো যে কমপ্লিট টাস্কটা হ্যাঁ, কোন কাজটা কমপ্লিট হয়েছে। যাই এই যে দেখেন। এছাড়া এখানে আছে গুগলের আরেকটি অপশন সেটা হলো মিট। এইটার মাধ্যমে সাধারণত কি করা হয়? যে হচ্ছে হলো একটা ভিডিও কনফারেন্স তৈরি করা যায়। যেমন জুম আপনারা ইউজ করে থাকেন সেই জুমের। তো এইজন্য আপনাকে কি করতে হবে? একটা নিউ মিটিং তৈরি করতে হবে। নিউ মিটিং তৈরি করার জন্য এই মিটিং তৈরি করলে আপনি দেখবেন যে এখানে একটা আপনি কোড পাবেন। এই কোডটাকে আপনি কি করবেন? শেয়ার করবেন। এটা যদি আপনারা শেয়ার করেন, হুম, এটা একটু কেটে দেই। এটা আপনারা শেয়ার করবেন। এটা শেয়ার করলে দেখবেন যে আপনাদের জন্য একটা ভিডিও কনফারেন্স তৈরি হবে। এইটা কপি করে আপনি আপনার বন্ধু-বান্ধব যেকোনো কাউকে যেকোনো মাধ্যমে আপনি চ্যাটের মাধ্যমেও দিয়ে দিবেন। দিলে দেখবেন আপনারা ভিডিও কনফারেন্স স্টার্ট করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার। আর আমার এই ভিডিওটি যদি কারো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যাতে বন্ধুবান্ধবরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারে বা শিখতে পারে। যদিও এটা আহামরি কোনো বিষয় না, তারপরেও আমি মনে করি অনেক সময় কাজের ক্ষেত্রে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এ ধরনের আরও টেক রিলেটেড ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন। তো সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।